আমি ফরিদ স্যারের স্মার্ট বুক একটা রয়েছে, এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখেন এখানে শুডের কয়েকটা ব্যবহার দিয়েছে। শুড, শুড শব্দের অর্থ হচ্ছে উচিত। নাহিদা আপা ভালো আছেন? শুনতে পারছেন? ক্যান ইউ হেয়ার মি? ওকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। ক্লাসটা করতে থাকুন, পরে কথা হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে শুড এর ব্যবহার, তাই না? আমরা জানি যে শুড মানে হচ্ছে উচিত। শুড বি, শুড বি ডুইং। দেখেন শুড এর কয়েকটা ব্যবহার। ইউ শুড ডু, তোমার করা উচিত। তাহলে বলেন তো, তোমার খাওয়া উচিত, ইউ শুড ইট। কি হবে? ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। তোমার হওয়া উচিত, বি মানে হচ্ছে হওয়া, ইউ শুড বি। কি হবে? ইউ শুড বি, তোমার হওয়া উচিত, ইউ শুড বি। আচ্ছা, তারপর কি বলছে? তোমার করতে থাকা উচিত, ইউ শুড বি ডুইং, ইউ শুড বি ডুইং। তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ। হ্যাভ মানে হচ্ছে থাকা, থাকে। আর শুড মানে হচ্ছে উচিত। তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ। তোমার করা উচিত, ইউ শুড হ্যাভ ডান, ইউ শুড হ্যাভ ডান। এটি করা উচিত, ইট শুড বি ডান, ইট শুড বি ডান। তোমার পড়াশোনা করা উচিত, ইউ শুড স্টাডি। তোমার ধৈর্যশীল হওয়া উচিত, ইউ শুড বি প্যাশেন্ট। তোমার আশাবাদী হওয়া উচিত, ইউ শুড বি অপটিমিস্টিক। দেখেন বি মানে হচ্ছে হওয়া। বাক্যটা কি বলছে? তোমার আশাবাদী হওয়া উচিত। তাহলে আশাবাদী ইংরেজি হচ্ছে অপটিমিস্টিক। আমি গত একটা ক্লাসে দেখিয়েছিলাম আপনাদের যে বড় বাক্য কিভাবে ছোট ছোট করে ভেঙে ভেঙে সুন্দরভাবে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করা যায়, তাই না? আমি প্রতিদিন বা প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই, এই ধরনের একটা প্যাসেজ আপনাদেরকে দেখিয়েছিলাম যে বড় বাক্য কিভাবে আমরা ভেঙে ভেঙে ছোট ছোট বাক্যে পরিণত করতে পারি। বন্যা আপু, হাউ আর ইউ? শুনতে পাচ্ছেন? ওকে। তো দেখেন এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই জায়গাটা বলা হচ্ছে যে ইউ শুড বি অপটিমিস্টিক। ইউ শুড তোমার উচিত, বি মানে হওয়া। তাহলে এই পর্যন্ত কি হলো? তোমার হওয়া উচিত। কি হওয়া উচিত? আশাবাদী। ইউ শুড বি অপটিমিস্টিক। এরপর শুড বি লার্নিং ইংলিশ, তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। তোমার কম্পিউটারে দক্ষতা থাকা উচিত। তোমার কম্পিউটার শেখা উচিত। এগুলো কিভাবে করব? ইউ শুড বি লার্নিং ইংলিশ। ইউ শুড বি লার্নিং ইংলিশ, তোমার ইংরেজি শিখতে থাকা উচিত। তোমার কম্পিউটারে দক্ষতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ স্কিল ইন কম্পিউটার। তোমার কম্পিউটার শেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তারপর বলছে কোয়ালিটি অফ প্রোডাক্ট শুড বি সিকিউরড, পণ্যের মান নিশ্চিত হওয়া উচিত ছিল। প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে, কিন্তু মনে রাখবেন। এরপর দেখেন ক্যানের ব্যবহার করেছে। আমি করতে পারি, আমি করতে পারতাম, আমি অবশ্যই করব। বন্যা আপু এগুলো একটু পড়েন। আই ক্যান ডু, আমি করতে পারি। জোরে জোরে পড়বেন। হ্যাঁ, আনমিউট করেন, পড়েন। সরি স্যার, আমি পড়া শুরু করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আই আনমিউট। ক্যান ডু, আই ক্যান ডু, আমি করতে পারি। হ্যাঁ। আই কুড ডু, আমি করতে পারতাম। হুম। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই আই মে ডু, আমি করতেও পারি। আই মাইট ডু, আমি করতেও পারতাম। আই হ্যাড টু ডু, আমাকে করতেই হয়েছিল। হুম। স্যার শেষ তো? তাহলে এখানে আরো রয়েছে। হুম। এখানে দেখেন বলছে যে আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। প্রথম বাক্যটা আই আই ক্যান ক্যান। স্পিক ইংলিশ। এখন এখানে আপনি বলতে পারেন আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক। আমি খাবারটি খেতে পারি, আই ক্যান ইট দা ফুড। আমি ঢাকায় যেতে পারি, আই ক্যান গো টু ঢাকা। অর্থাৎ এখানে ক্যান ব্যবহার করতে হবে, পরে আরো একটা মূল ভার্ব দিতে হবে। যেমন ইট মানে খাওয়া, তাহলে আই ক্যান ইট, আমি খেতে পারি। আমি কি খেতে পারি? আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। আই ক্যান ইট কারি, আমি তরকারি খেতে পারি। অর্থাৎ এখানে কি দিতে হবে? ক্যান। ক্যান মানে হচ্ছে পারা। ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। এরপর আরেকটা ভার্ব দিতে হবে। আমি তাকে ম্যানেজ করতে পারতাম, ক্যানের পাস্ট টেন্স হয়ে যাবে তখন কুড। ক্যানের পাস্ট ফর্ম তখন কি হবে? কুড। আমি তাকে ম্যানেজ করতে পারতাম, আই কুড ম্যানেজ হিম। আমি অবশ্যই কম্পিউটার শিখবো, আই মাস্ট লার্ন ইংলিশ। সরি, আই মাস্ট লার্ন কম্পিউটার, আমি অবশ্যই কম্পিউটার শিখবো। আমাকে উপার্জন করতে হবে, আই হ্যাভ টু আর্ন। দেখেন এক একটা কিন্তু এক এক নিয়ম। হ্যাভ টু মানে কি বলেন তো? কোনো কাজ অবশ্যই করতে হবে, দরকার বা প্রয়োজন। আমাকে উপার্জন করতে হবে, আমাকে খাবারটি খেতে হবে, আমাকে কম্পিউটার শিখতে হবে, আমাকে অঙ্কটি করতে হবে। এগুলো কিভাবে করব? এই বাক্যগুলো হ্যাভ টু। হ্যাভ টু মানে হচ্ছে সাবজেক্টকে জরুরি ভাবে কোনো কাজ করতে হয়। আমি ধূমপান করতাম, আই ইউজ টু স্মোক। আই ইউজ টু, দেখেন এই ইউজ টু এর ব্যবহার আপনাদের মনে আছে? অতীত কালের নিয়মিত অভ্যাস হলে তখন ইউজ টু বসে। আই ইউজ টু স্মোক, আমি ধূমপান করতাম। তারপর কি বলছে? আমি শপিং এ যেতেও পারি, আই মে গো টু শপিং। মে মানে হচ্ছে সম্ভাবনা। আই মে গো টু শপিং, আমি শপিং এ যেতেও পারি। তারপর কি বলছে? আমি তাকে সাহায্য করতেও পারতাম, আই মাইট হেল্প হিম।
আই মাইট হেল্প হিম, আমি তাকে সাহায্য করতেও পারতাম। আমাকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল। আই হ্যাড টু টলারেট, টলারেট মানে কি বলেন তো, সহ্য করা। আ লট অফ রাফ ওয়ার্ডস, রাফ ওয়ার্ডস মানে হচ্ছে বাজে কথা, মনে রাখবেন। আই হ্যাড টু, দেখেন হ্যাভ টু মানে হচ্ছে বর্তমানে কোনো কিছু করতে হয়, আর হ্যাড টু হচ্ছে অতীত অর্থে। বলছে আই হ্যাড টু টলারেট আ লট অফ রাফ ওয়ার্ডস, আমাকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল। এরপর আরো কয়েকটা প্যাটার্ন দেখেন, এগুলোকে পড়বেন। পলক ভাইয়া পড়েন, আমি অবশ্যই হব, আই মাস্ট বি। এগুলো পড়েন তো, আই মাস্ট বি। হুম 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 ইউ ক্যান পে, হুম তুমি হতে পারো। হুম ইউ কুড পে, তুমি হতে পারো। হুম আই মে বি, আমি হতে পারি। আই হ্যাভ টু বি, আমি হতে পারতাম। ইউ নিড টু বি, তোমার হওয়া দরকার। আই হ্যাভ দি রাইট টু বি, আমার হওয়ার অধিকার আছে। হ্যাঁ, আই হ্যাভ দ্য রাইট টু বি, আমার হওয়ার অধিকার আছে। এরপর আমরা মাস্ট দিয়ে করব এখানে, বা ক্যান বি দিয়ে করব। আমি অবশ্যই আমি হব, হ্যাঁ বলেন, আমি অবশ্যই যত্নবান হব, আই আই মাস্ট মাস্ট বি বি কেয়ারফুল। কেয়ারফুল। হ্যাঁ হ্যাঁ, তুমি ইউ একজন ক্যান আদর্শ। হুম 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 ইউ কুড বি গুড ইন ইংলিশ, হুম তুমি ইংরেজিতে সবটুকু হুম আই মে বি অ্যান্ড, তাদের পর দেখা রাখবো। দেখা যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আরো রয়েছে, আমরা এইটা পড়বো এখান থেকে। হ্যাঁ, এভার, এই দেখেন এভার মানে হচ্ছে কখনো বা সব সময়। বা সবসময়, হোয়াট এভার, যা কিছু, হু এভার, যেই হোক, হোয়েন এভার, যখনই, হাউ এভার, যা হোক, হুইচ এভার, যেটাই হোক, হোয়ার এভার, যেখানেই হোক না। হুম তো তারপরে দেখেন এই যে হুইচ এবার মানে যেটাই হোক, হোয়ার এবার মানে হচ্ছে যেখানেই হোক, হোয়ার এভার। আচ্ছা, তারপর দেখেন অনেকগুলো স্ট্রাকচার দিয়েছে এখানে। এই যে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার অজ, দেয়ার ওয়ার, আছে, থাকে বা ছিল। বলছে হয়েছে, দেয়ার হ্যাভ বা দেয়ার হ্যাজ বিন, হতে পারে বা থাকতে পারে, দেয়ার ক্যান বি। দেয়ার, না এটা অনেকবার দিয়েছি, আপনিও যখন হংকং ছিলেন তখন দিয়েছি, প্রয়োজনে আজকে আবারও দিব, যখন না পাবেন যে শীট আমাকে বলবেন। হ্যাঁ, এখানে দিতে আমার কোনো কষ্ট হয় না। এটা বইতেও আছে, বা আমি এই শীটটা দিয়ে দিব, যে যে না পাবেন আমাকে হোয়াটসঅ্যাপে কাইন্ডলি পার্সোনালি বলবেন। এই শীট গুলো আমরা টাকা দিয়ে কিনি, কিন্তু আপনাদের কোনো টাকা দিতে হবে না, এগুলো পেয়ে যাবেন। দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার। দেয়ার হ্যাভ, দেয়ার হ্যাজ বিন, দেখেন হয়েছে। দেয়ার ক্যান বি, থাকতে পারে, সেখানে একটি সাপ থাকতে পারে, দেয়ার ক্যান বি এ স্নেক। সেখানে একটা স্কুল থাকতে পারে, দেয়ার ক্যান বি এ স্কুল। ক্যান বি মানে হচ্ছে, হ্যাঁ ক্যান বি মানে হচ্ছে হতে পারে বা থাকতে পারে। এই স্ট্রাকচার গুলো শিখে, এগুলো আপনি যখন অফ টাইমে, অবসর সময় ফ্রিলি বসে থাকবেন, তখন এগুলো নিজের ব্রেনে চিন্তা করতে হয়, নিজের মুখ থেকে মানে আস্তে আস্তে ধীরে ধীরে বলতে হয়, দেয়ার ক্যান বি। তাহলে কি, দেয়ার ক্যান বি এ স্কুল, দেয়ার ক্যান বি এ ফিল্ড, দেয়ার ক্যান বি এ রিভার, দেয়ার ক্যান বি এ মস্ক, দেয়ার কুড বি। এই ক্যান মানে পারা, আর কুড মানে হচ্ছে পারতো। এই ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। দেয়ার কুড বি, হতে পারতো বা থাকতে পারতো, সেখানে একটা মসজিদ থাকতে পারতো, দেয়ার কুড বি এ মস্ক। সেখানে একটা স্কুল থাকতে পারতো, দেয়ার কুড বি এ স্কুল। বন্যা আপু ভালো করে খেয়াল করবেন। দেয়ার মে বি, হতে পারে বা থাকতে পারে, যেমন সেখানে একটা স্কুল থাকতে পারে, দেয়ার মে বি এ স্কুল। সেখানে একটা বাঘ থাকতে পারে, দেয়ার মে বি এ টাইগার। সেখানে একটা মানুষ থাকতে পারে, দেয়ার মে বি এ ম্যান। এইগুলো দেখেন, এই স্ট্রাকচার গুলো এখানে কোনো টেন্স বা অন্য কোনো গ্রামার কাজে লাগে না। জাস্ট যে নিয়মটা এখানে দেখানো হচ্ছে, সেই নিয়মটা দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। আছে বলে মনে হয়। তারপরে দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে কোনো পানি নেই। এটা কে পড়বেন, পড়েন তো একজন, কৃষ্ণা দিদি পড়েন। আপনি বলি, না, কৃষ্ণা দিদি পড়ুক, গ্লাসে কোনো পানি নেই, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। গ্রামটিতে একটি বিদ্যালয় আছে। কি হবে এই বাক্যগুলো, দেয়ার দিয়ে করতে হবে। দেয়ার ইজ নো ওয়াটার। There is no water in the glass. হুম It's হুম been the glass in the glass. হুম The glass is হুম in the very beautiful. হুম এই বস্তুগুলো করতে পারে, হুম সমস্যা হতে পারতো। হ্যাঁ, এখানে কোনো সমস্যা হতে পারতো। তারপর দেয়ার মে বি এ স্নেক ইন দিস পন্ড, এই পুকুরে সাপ থাকতে পারে। There may be snake in this pond. এই পুকুরে সাপ থাকতে পারে। দেয়ার মাইট বি There might be টেরোরিস্ট, টেরোরিস্ট মানে সন্ত্রাস। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তায়, এই রাস্তায়। তারপরে দেয়ার মাস্ট বি। হুম সমস্যা আছে। হ্যাঁ, দেয়ার সিমস টু বি সামথিং। Something, এখানে কিছু ভুল আছে বলে মনে হয়। আচ্ছা, এখানে কিছু ভুল আছে বলে মনে হয়।
এরপর দেখেন আমরা কোনো মানুষের প্রতি যখন ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস এ লট, আই এম গ্রেটফুল টু ইউ, ইউ হ্যাভ ডান এ লট ফর মি, দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ, থ্যাঙ্কস ফর বিং হেল্পফুল, ইউ আর ইনভ্যালুয়েবল টু মি। তুমি আমার কাছে অমূল্য। অমূল্য মানে কি? যার মূল্য নেই। দুইটা অর্থ হয় অমূল্য শব্দের, দুইটা অর্থ, যার কোনো মূল্য নেই আর যেটা মূল্য দিয়ে কেনা যায় না। এটা হচ্ছে অমূল্য, ইনভ্যালুয়েবল। তো দেখেন এখানে কি স্যার? অমূল্যর দুইটা অর্থ, হ্যাঁ অমূল্য। দেখবেন কারো মানুষের, বিশেষ করে এটা কি ম্যাডাম? এটা কি? হ্যাঁ ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান, মনে রাখবেন ভ্যালুয়েবল মূল্যবান, আর ইনভ্যালুয়েবল মানে হচ্ছে এই যে এখানে বলেছে ইনভ্যালুয়েবল, হ্যাঁ মানে যেটাকে মূল্য দিয়ে কেনা যায় না। যেমন মানুষের জীবন, এটা অমূল্যবান সম্পদ বা মূল্যবান সম্পদ আমরা যখন বলি। অমূল্য মানে যার কোনো মূল্য নেই, আবার অমূল্য মানে হচ্ছে যাকে মূল্য দিয়ে কেনা যায় না। তো এ বলছে ইউ আর ইনভ্যালুয়েবল টু মি, তুমি আমার কাছে অমূল্য, মানে তোমাকে আমি মূল্য দিয়ে পরিশোধ করতে পারবো না। হুম। আচ্ছা, তারপর দেখেন এখানে অনেকগুলো বলেছে, আমরা যখন কথা বলে কোনো মানুষের কাছ থেকে, হ্যাঁ বাই বাই, কি বলতে পারেন? গুড বাই। কি বলা যায় বলেন? গুড বাই। পরে দেখা হবে, সি ইউ লেটার। যেমন আমি ক্লাস শেষে, আমি হ্যাঁ আমি ক্লাস শেষে বলি যে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, সি ইউ ইন দ্য নেক্সট টাইম, এটা বলি। তারপর হচ্ছে আমি এখন থেকে, আমি এখান থেকে যাচ্ছি, আই এম আউট হেয়ার। দেখেছেন সুন্দর একটা ইংলিশ, আম আউট হেয়ার। আই এম বলা যাবে না, আম। আম। আই এম কে এখানে শর্ট ফর্মে, যদি এখানে আই তারপর এ এম থাকতো তাহলে বলতে পারতেন আই আম, কিন্তু যেহেতু শর্ট ফর্মে আম, আম আউট হেয়ার, আম, আম জাম, এটা মনে রাখবেন, আম। এখন যাওয়ার সময়, ইটস, ইটস, ইটস টাইম টু, হ্যাঁ ইটস টাইম টু বি গোয়িং। আপনার অ্যাকসেন্টটা প্রায় ঠিক হয়ে গেছে। তোমার সাথে পরে দেখা করব, ক্যাচ ইউ লেটার। এই ক্যাচ ইউ লেটার অথবা সি ইউ লেটার, ক্যাচ ইউ লেটার অথবা সি ইউ লেটার। তোমাকে দেখা ছিল খুবই আনন্দের, ইট ওয়াজ গ্রেট টু সি ইউ। কত সুন্দর একটা ইংলিশ, ইট ওয়াজ গ্রেট টু সি ইউ, তোমাকে দেখা ছিল আনন্দের। তারপর কি বলছে? হ্যাভ এ লাভলি অর নাইস ইভিনিং, সন্ধ্যাটা সুন্দর কাটাও। হ্যাভ এ লাভলি অর নাইস ইভিনিং, ভালো একটি দিন কাটাও। হ্যাভ এ গুড ডে, ডে বলবো না, হ্যাভ এ গুড ডে। হ্যাভ এ গুড টাইম, আমরা অনেক সময় বলি হ্যাভ এ গুড টাইম। হ্যাভ এ গুড টাইম, ভালো একটি দিন কাটাও। তোমার নিজের যত্ন নিও, টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর সেলফ, তোমার নিজের যত্ন নিও। আমরা কিন্তু এগুলো ব্যবহার করব, আপনার প্রিয় মানুষ বা আপনার সিনিয়র কেউ বা আপনার জুনিয়র কেউ, তাকে আপনি বলতে পারেন টেক কেয়ার অফ ইউর সেলফ, তোমার নিজের যত্ন নিও বা যত্ন নিবে। হ্যাঁ টেক কেয়ার অফ ইউর সেলফ, সুন্দর একটা ইংলিশ। ওকে এভরিওয়ান, ইটস টাইম টু লিভ ইউ, বলছে ঠিক আছে প্রত্যেকে ছেড়ে যাওয়ার সময় হয়েছে, মানে এখন অফিসটা শেষ, এখন চলে যাচ্ছেন। তারপর কি বলছে? এনিওয়ে গাইজ, এনি দেখেন গাইজ মানে হচ্ছে বন্ধুগণ, আমরা কিন্তু ফেসবুকে অনেকেই দেখছি, ইউটিউবে ভিডিওতে এই শব্দটা ব্যবহার করে। হাই গাইজ বলে, হাই গাইজ, গাইজ মানে হচ্ছে ফ্রেন্ডস, হ্যাঁ। তো হাই ফ্রেন্ডস এই শব্দটা এখন পুরাতন হয়ে গিয়েছে, এনসিয়েন্ট হয়ে গিয়েছে। আমি উদাহরণ দিয়েছিলাম না, একটা সময় বলতো টয়লেট, ল্যাট্রিন, বাথরুম, এখন বলা হয় ওয়াশরুম। এখন কি বলা হয়? ওয়াশরুম। এরপরে 5 বছর 10 বছর পরে আরো একটা সুন্দর ওয়ার্ড এর পরিবর্তে চলে আসবে। তো হাই ফ্রেন্ডস এটা না বলে আমরা এখন ইউজ করি হাই গাইজ, আই এম গোয়িং টু মেক আ মুভি, আমি এখন উঠতে যাচ্ছি, আই এম গোয়িং টু মেক এ মুভ, মুভ মানে হচ্ছে নাড়াচাড়া করা, চলে যাওয়া, উঠে যাওয়া। তো আমি এখন উঠতে যাচ্ছি, আম গোয়িং। এই দেখেন আই এম না, আম। আমেরিকাতে কিন্তু প্রচুর, আমেরিকা থেকে যারা ক্লাস করে, কন্ট্রাকশন ফর্ম, শর্ট ফর্ম খুব পরিমাণে ব্যবহার করা হয়। এখান থেকে যদি কারো কখনো সৌভাগ্য হয় আমেরিকাতে যাওয়ার, সেখানে আপনি যখন প্লেন থেকে ল্যান্ড করবেন, এয়ারপোর্ট থেকে শুরু করে আপনি সুপার শপে যাবেন, যখনই সারা আমেরিকায় ঘুরবেন, আমরা তাদের কথাটা বুঝতে পারি না। কেন পারবো না? কারণ তারা কিন্তু খুব পরিমাণে শর্ট ফর্ম ব্যবহার করে। দেখেন এখানে আমি একটা একটু আপনাদের দেখাতে চাই, জাস্ট ওয়েট, একটা অ্যাকসেন্ট একটু দেখবেন এখানটায়, একটু দেখেন তারা কিভাবে এটা ইউজ করে। কয়েকটা অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্ট গুলো আপনারা দেখবেন, এগুলো দেখলে কি হবে, প্রচুর পরিমাণে আমরা কিন্তু ইংরেজি শুনে শিখি, দেখে শিখি, নিজেরা বলে শিখি। একটু দেখেন, এটা শুনতে পাচ্ছেন আপনারা? অ্যাকসেন্টটা খেয়াল করবেন তারা কিভাবে বলে। Let's talk about American fast speech. And I really want to do a deep dive and help you understand why people speak the way they do. So we're going to talk about connected speech. দেখছেন, টক অ্যাবাউট কানেক্টেড স্পেস, কি বলছে এখানে? কানেক্টেড স্পেস বিষয়টা, এগুলো অ্যাকসেন্ট শুনবেন, শুনবেন আপনারা। Practice lesson. And the way that I want you to do that is with shadow. And I am going to say the sentence, and I want you to try to say it. ইউ শুড ট্রাই, ইউ শুড ট্রাই। তো এটা যখন কেউ আরো দ্রুত বলবে, ইউ শুড ট্রাই, ইউ শুড ট্রাই,
আমরা কিন্তু এই জায়গাটা তখন বুঝতে পারি না। অর্থাৎ কন্ট্রাকশন শর্ট ফর্ম আপনি যত বেশি শিখবেন, ফরেনারদের সাথে যারা ফ্রিল্যান্সিং করে দেখবেন বায়ারদের সঙ্গে যখন কথা বলতে হয় তখন কন্ট্রাকশন শর্ট ফর্ম ব্যবহার করতে হয়। ভ্রমণে যাচ্ছে এমন কাউকে আপনি বিদায় জানাতে পারবেন, হ্যাভ আ নাইস জার্নি, তোমার ভ্রমণ আনন্দময় হোক, তোমার ভ্রমণ নিরাপদ হোক, ভালো থেকো, সেফ ইউর জার্নি, অল দ্য বেস্ট। আপনার কাছ থেকে কেউ বিদায় নিয়ে চলে যাচ্ছে ভ্রমণে, আপনি কি বলবেন? সেফ ইউর জার্নি, অল দ্য বেস্ট। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমরা কি বলি? গুড নাইট, হ্যাভ আ নাইস ড্রিম। এগুলো শিখতে হবে। হ্যাভ আ নাইস ড্রিম। সুইপ অল, এই দেখেন, স্লিপ অল, স্লিপ ওয়েল, ভালো একটি ঘুম হোক, স্লিপ ওয়েল, ভালো একটি ঘুম হোক। আচ্ছা, তারপর নেক্সটে দেখেন, আমরা কোনো যখন একটু চিন্তিত থাকি বা দুঃখ প্রকাশ করি তখন কি বলি আমরা? সরি, সরি, আম সরি, আম সরি। হ্যাঁ, আই এম কে কি বলছে? আম। আই এম কে বলছে আম। শর্ট ফর্ম যদি না থাকে তখন আই এম বলবো। হ্যাঁ, তখন যখন শর্ট ফর্ম না থাকে আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি উই ইউজ লং ফর্ম। আমরা কিন্তু বেশিরভাগ জায়গায় লং ফর্ম ব্যবহার করি, কিন্তু ফরেনাররা বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এখানে হচ্ছে আপনি তখন তাদের সাথে যখন কথা বলবেন শর্ট ফর্ম। কিন্তু আমাদের দেশে আপনি স্কুলে, অফিসে বা বাসায় আপনি বলবেন আই এম সরি, আই এম সরি, ইউ আর সরি। কিন্তু যখন শর্ট ফর্মে বলা হবে আম সরি, আম সরি, আম রিয়েলি সরি, আমি সত্যি দুঃখিত, আই অ্যাপোলোজাই, আমি ক্ষমা চাইছি বা আমি ক্ষমা চাই। এক্সকিউজ মি, কি বলতে হবে? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, হ্যাঁ আমাকে মাফ করবেন, এক্সকিউজ মি আমি বুঝতে পারিনি। বা রিপিট প্লিজ, পার্ডন মি, আই গ্রেট, আই রিগ্রেট, আই গ্রেট, আই রিগ্রেট। এই বাক্যগুলো হয়তো আমাদেরকে এইভাবে কথা বলার জন্য শর্ট ফর্ম গুলো একটু মনে রাখবেন। জাস্ট একটা ফোন এসেছে। আচ্ছা, তাহলে এগুলো আমরা কি করতে পারি? এখানে আমরা শর্ট ফর্মটা ব্যবহার করব। আই অ্যাপোলোজাই, আমাকে ক্ষমা করবেন, এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন, আমি অনুতপ্ত, আই এম রিগ্রেট, আই রিগ্রেট, কি বোকা আমি, হাউ সিলিমি বা সিলিমি, প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন, আই মিসড আপ, আমি তালগোল পাকিয়ে ফেলেছিলাম, আই মেসড আপ, এটা উচ্চারণ হবে মেস। দেখবেন আমরা স্টুডেন্ট লাইফে অনেকে মেসে থাকি, তাই না? ইউনিভার্সিটির হল যেমন, আরেকটা বলছে ছেলেদের বা মেয়েদের মেস, MESS, ডিকশনারিগত মিনিং শব্দের বাংলা অর্থ হচ্ছে মেস, এর বাংলা অর্থ হচ্ছে জগা খিচুড়ি, অর্থাৎ যেটা এলোমেলো, এটাকে বলা হচ্ছে মেস। আমি তালগোল পাকিয়ে ফেলেছিলাম, আই মেসড আপ, আই মেসড আপ, মেস থেকে এসেছে মেসড, অর্থাৎ V2 পাস্ট ইনডেফিনিট হলো। আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করতে পারেন, আই হোপ ইউ ক্যান ফরগিভ মি। এটা কিন্তু ফর্মালি করা হয়েছে এই বাক্যটা। আমি আশা করি, আই হোপ ইউ ক্যান ফরগিভ মি, আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করতে পারতেন। আই হোপ ইউ কুড, ক্যানের পাস্ট ফর্ম তখন কি হবে? কুড। এই জন্য আমি বারবার বলি যে আপনাকে এই জায়গাটা ভালো করে দেখতে হবে যে টেন্সটা কোন ভাবে পরিবর্তন হচ্ছে। আমি পারি, আই ক্যান, আমি পারতাম, আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করতে পারতেন, আই হোপ ইউ কুড ফরগিভ মি। আমি ভুলের মধ্যে আছি বা ছিলাম, আই অ্যাম ইন দ্য রং, আই ওয়াজ ইন দ্য রং। যাই হোক, এই শীটটা কিন্তু অনেক বড় লম্বা একটা PDF, এটা আমি দিয়ে দিব, আপনারা সবাই পড়বেন। ইংরেজিতে কারো দৃষ্টি আকর্ষণ করবেন কিভাবে? একজন পড়ুন তো, এক্সকিউজ মি, শুনুন, শুনুন, তারপর আমার কথা শুনছেন? দেখেন, এটা আমি প্রায়ই বলে থাকি, ক্যান ইউ হেয়ার মি, আমার কথা শুনছেন? ক্যান ইউ হেয়ার মি। তারপর পড়ুন, আমার কথা শুনুন। লিসেন টু মি, আমার কথা শুনুন। হুম, দেখছো? হুম, কাম অন, কাম অন, কাম অন, হুম, মে আই হ্যাভ ইওর, হুম। আপনি তোকে একটু এদিকে নজর দেন। হ্যাঁ, তাহলে আমরা অপরিচিত কারোর সাথে সে আপনার কথা শুনতে চাচ্ছে না, বলবেন মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আমি কি আপনার নজরটা আমি কি আপনার নজরটা আকর্ষণ করতে পারি, বা এদিকে এদিকে কি একটু নজর দিবেন? মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। তাহলে এটা আমরা এভাবে বলবো। এটি কি তোমার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? আমি যে কোনো বিষয় পড়ি আপনাদেরকে এটা বলতে পারি, ইজ ইট ক্লিয়ার টু ইউ। বা আপনি বলতে পারেন যে ইজ ইট ক্লিয়ার টু ইউ ডিয়ার স্টুডেন্টস, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে এটা কি ক্লিয়ার? আমার কথা শুনছেন তো? আর ইউ উইথ মি, এই দেখেন, আর ইউ উইথ মি এটার অর্থ হচ্ছে তুমি কি আমার সাথে আছো, তুমি কি আমার সাথে আছো, অর্থাৎ তুমি কি আমার কথা শুনছো? আর ইউ উইথ মি, আমার কথা বুঝতে পারছো তো? ডু ইউ ফলো মি, দেখেছেন, ডু ইউ ফলো মি, অর্থাৎ আপনি কি আমাকে অনুসরণ করছেন তো? ডু ইউ ফলো মি, হ্যাঁ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এই দেখেন, এটা টিচাররা প্রায় বলে থাকে স্টুডেন্টদেরকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? ডোন্ট ইউ হেয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ডোন্ট ইউ হেয়ার মি। তাহলে এই বাক্যগুলো কিন্তু আমরা ঠিক এভাবে করব। ইংলিশে যখন কাউকে এনকারেজমেন্ট করবেন, উৎসাহিত করবেন, কিভাবে? গুড জব, বলতে হবে গুড জব, সাব্বাস,
চলতে থাকো, পড়েন কিপ গোয়িং, চলতে থাকো। হুম 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 ইফোর্ট, দ্যাটস এ গুড ইফোর্ট, এটা একটা ভালো প্রচেষ্টা, দ্যাটস এ গুড ইফোর্ট। হুম তারপর হুম হুম থ্যাংক ইউ। বিলিভ ইন ইউর সেলফ, এটা আপনার বলবেন সবসময়, নিজের উপর বিশ্বাস রাখো। বিলিভ ইন ইউর সেলফ, আমরা কিন্তু এই কথাগুলো প্রায়ই বলে থাকি যে বিলিভ ইন ইউর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখো। তাহলে এইগুলো থেকে আমরা কিন্তু বাক্যগুলো তৈরি করতে পারবো। রোকে আপু জয়েন করেছেন, অনেকেই জয়েন করেছেন, এই সবাইকে এইগুলো পড়তে হবে। আচ্ছা, রুমা আপা একটু পড়বেন, রোকে আপা একটু পড়বেন, এখান থেকে কথা বলা শিখবো আমরা কিন্তু। শুধু যে টেন্স শিখে আমরা কথা বলি তা না, এইগুলো না জানলে আপনি যতই টেন্স শিখুন, যতই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করুন, হবে না। দেখেন তারপর বলছে ইন্ট্রোডিউসিং। ওয়ালাইকুম আসসালাম। পড়বো। কোন জায়গা থেকে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, এখানে আমরা এক একটা জায়গায় যে কনভারসেশনটা পড়বেন। তুহিন বলছে, তুহিন, হ্যাঁ, আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি, আমি তুহিন। তাহলে এটা পড়েন তো, কি বলছে, তুহিন, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ। Introduce myself. I am Tuhin. নো, এটা আই এম বলবেন না প্লিজ, এটা আমি ক্লাসের শুরুতে আজকে বলেছি আম। এই আম তুহিন, কন্ট্রাকশনটা একটু ব্যবহার করা শিখবেন। নবীন কি বলছে, আচ্ছা, নবীন, আচ্ছা। হ্যালো মিস্টার। নবীন বলছে, হ্যালো মিস্টার নবীন, নাইস টু মিট ইউ। হ্যালো মিস্টার তুহিন, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। তাহলে আপনি নতুন একটা কোনো কনফারেন্সে গিয়েছেন ঢাকাতে, আপনার অফিস থেকে পাঠিয়েছে, আপনি বলবেন যে হ্যালো মিস্টার নবীন, আই এম রুমা, নাইস টু মিট ইউ। বাংলাটা কি হবে, হ্যালো মিস্টার তুহিন, আমি রুমা, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। নেক্সটে কি বলছে, তুহিন বলছে, দেখেন, তুহিন, নাইস টু মিট ইউ, বলেন, নাইস টু। নাইস টু মিট ইউ টু। হুম আমারও আমারও খুব খুব ভালো ভালো লাগছে। আচ্ছা, এর তারপর হচ্ছে, পরেন কনভারসেশন টু। টিপু বলছে, এক্সকিউজ মি, আর ইউ মিস্টার রবিন? হুম টিপু বলছে যে, মাফ করবেন, আপনি কি রবিন সাহেব? হুম রবিন বলছে, ইয়েস আম, ইয়েস আম। জি, হাউ ডু ইউ ডু? এটা হচ্ছে শুভেচ্ছা নিন। হ্যাঁ, ও শুভেচ্ছা নিন। আচ্ছা, হুম বুঝতে শুভেচ্ছা পারছি। নিন, অথবা দেখেন হাউ ডু ইউ ডু, এটার এক্সাক্ট মিনিং হচ্ছে আপনি কেমন আছেন, হাউ ডু ইউ ডু। আচ্ছা, শুভেচ্ছা নিন এটুকু বলছে। তারপর টিপু বলছে কি, আই উড লাইক টু, এই দেখেন আই উড, হ্যাঁ, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ। So, আই এম টিপু, আমি হচ্ছি টিপু। রবিন বলছে, হাউ ডু ইউ ডু মিস্টার টিপু, আপনি কেমন আছেন মিস্টার টিপু। টিপু বলছে, প্লিজ টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ, প্লিজড, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। প্লিজড মানে খুশি, আম প্লিজ। রবিন বলছে, প্লিজ টু মিট ইউ, আমারও খুব ভালো লাগছে। কনভারসেশনটা শিখতে হবে, দুই বা ততোধিক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া। ইংরেজিতে অপরিচিত ব্যক্তিকে পরিচয় করিয়ে দিতে সাধারণত যেসব ডায়লগ ব্যবহার করা হয়, আমার বন্ধুর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই। আই উড লাইক টু মিট মাই ফ্রেন্ড, আই উড লাইক টু মিট মাই ফ্রেন্ড, আমার ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই ব্রাদার, দেখেন এখানে পরিচয় করিয়ে দিচ্ছি, যদিও কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে কন্টিনিউয়াস এর কোনো ফিল ওইভাবে আসবে না। লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই ফ্রেন্ড, আমার ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। মে আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড টু ইউ, আমি কি আমার বন্ধুর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। হ্যাভ হ্যাভ ইউ মিট শিমু, তোমার কি শিমুর সাথে সাক্ষাৎ হয়েছে। হ্যাভ ইউ মিট শিমু, এখানে কিন্তু একটা উইথ দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু ইনফরমালে উইথ দেওয়ার প্রয়োজন পড়ে না, অর্থাৎ এখানে একরকম ভাবে বুঝাতে পারলেই হলো, এটা হচ্ছে ইনফরমাল ইংলিশ বলা হয়। নেক্সট একটু পড়বেন রুমা আপা। ফাহিম বলছে, রিনা, আই উড লাইক টু ইন্ট্রোডিউস। ফাহিম, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সিস্টার শিমু। রিনা, আমি আমার বোন শিমুকে তোমার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। রিনা, ইটস মাই প্লেজার টু মিট ইউ। শিমু, তোমার সাথে পরিচয় বা সাক্ষাৎ হয়ে ভালো লাগলো শিমু। শিমু, মিটু, আমারও ভালো লাগছে। শিমু, রিনা, শিমু, আম ইনভাইটিং ইউ টু আওয়ার হাউস, আই উড বি গ্ল্যাড। শিমু, আমি আপনাকে আমাদের বাসায় আমন্ত্রণ জানাচ্ছি, খুব খুশি হব। শিমু, তারপর শিমু, থ্যাঙ্কস ফর ইউর কর্ডিয়াল ইনভাইটেশন। শিমু, আপনার আন্তরিক আমন্ত্রণের জন্য ধন্যবাদ। কর্ডিয়াল ইনভাইটেশন। ইনভাইটেশন মনে হয় উচ্চারণটা ইনভিটেশন এরকম হবে না, আগে তো বলতাম ইনভাইটেশন। নো, কিন্তু ইনভিটেশন, হ্যাঁ আপনি যেটা বলেছেন এক্সাক্ট রাইট। অর্থাৎ আমরা কিন্তু অনেকটা ভুল শিখে এসেছি। আর যদি সঠিক শিখতে চাই, আমরা যেমন ভেজিটেবল বলি, আমরা বলি আই ভেজিটেবল ইজ মাই ফেভারিট ফুড, বা আই লাইক ভেজিটেবল। কিন্তু এটা যখন দেখবেন একজন নেটিভ স্পিকার বলবে, তখন সে বলে আই লাইক ভেজিটেবল, আই লাইক ভেজিটেবল। এর জন্য আমাদের প্রচুর লিসনিং প্র্যাকটিস করতে হয়। আমরা বিভিন্ন বিনোদনের ভিডিও দেখি ফেসবুকে, বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, বা যখন একটু সময় পাই, দেখবেন আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, আমরা ফেসবুকে ঢুকি। পাস করছিলাম, ওই যে ইংলিশ যে পডকাস্ট গুলো আছে না, হ্যাঁ 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 হ্যাঁ
ওদের অ্যাকসেন্টের বিশেষ করে ইন্ডিয়ান হুম যেগুলা হুম হুম কাজে লাগে। তো বিগত 4-5 দিন পর্যন্ত শুনতে পারি না। আমার এটা শুনে খুব ভালো মনে হয়েছে, হুম। যেটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য এখানে শেয়ার করলাম যাতে অবশ্যই সবাই এটা ভালো লাগছে এবং এটা আপনি গ্রুপেও শেয়ার করতে পারেন, আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপে যেখানে আপনি অ্যাড আছেন, অথবা আপনি নিজেও এটা শুনবেন, কারণ যেটা ভালো লাগে দেখবেন যত কঠিন কাজই হোক না কেন ভালো লাগলে সেখান থেকে কিছু শেখা যায়, সেইটার সঙ্গে হ্যাঁ, অনেক। এই 4-5 দিন স্যার আমি বিলকিস আপা শেয়ার করছে কিনা জানি না, আমার চাচা মারা গেছেন তো। আমার বাবা মা মারা যাওয়ার পরে আমাদের চাচাই আমাদেরকে দেখে রাখতেন। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার কয়েকদিন আমি মানসিক অবস্থা ভালো ছিল না স্যার, আমি আপনার আজকে কেবল এসে পৌঁছাইছি। কণ্ঠটা শুনে আমি বুঝতে পারছি যে আপনি একটু মানসিক ভাবে হয়তো অসুস্থ। যাই হোক, তো এখন ওদিকে কি অবস্থা, সবকিছু স্বাভাবিক হয়েছে? ওনার ছেলে মেয়ে কয়জন ছিল? বলতে স্যার আমি চাচার দাফন দেখতে পারিনি। ও আচ্ছা মানে আচ্ছা। 8টায় জানাজা ছিল, সেখান থেকে 10টায় নিছে, আমি তাও পারিনি। ও, এটা কি ওই পটুয়াখালীতে? খুব চেষ্টা করছি, পটুয়াখালীতে। পটুয়াখালীতেই স্যার। ও, তো আপনি তো ওইখান থেকে ওই মিশে নাই, ঠাকুরগাঁও থেকে যেতে যেতে জানাজা হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিভাবে স্যার আমার এখানে মানে লাস্টের গাড়িটা ছাড়ে 4:30টায়, আর আমি খবর পাইছি 5:30টায়। তা আমার এখানে কোনো গাড়ি ছিল না, আমি ঢাকা গেছি, ঢাকার থেকে ঘুরে বরিশাল গেছি। ইভেন কোনো স্যার আমি ফ্লাইটেও পাই নাই, কারণ কি ওই যে বিমানবন্দর পুড়ে গেছে না। ও মানে আমি একটা ফ্লাইটও যদি ধরতে পারতাম, মানে এখান সৈয়দপুর থেকে ঢাকা হোক বা ঢাকা থেকে বরিশাল হোক, আমি খুব চেষ্টা করছি স্যার, মানসিক ভাবেও ভালো নাই। মানে এটা শেয়ার করার উদ্দেশ্য, আমি ভাবছিলাম যে আপা বলছে। আর মানে আমার যে পড়ার ধারাবাহিকতাটা একটা তৈরি হয়েছিল, ওই যে বিশেষ করে অবসর সময় আমি ওই যে পডকাস্ট গুলো শুনতাম। আমার কাছে যে আপনি আমাদেরকে ক্লাস করাইতেন, পাশাপাশি ওইটা শুনলে আমি দেখছি যে মানে অনেকটা listening উপকার হচ্ছিল। speed টা হুম হুম। বেশ ভালো। তো এই 5 দিন আবার গ্যাপ হয়ে গেছে স্যার। যাই হোক, এখন এটা মৃত্যু তো এটা উপরওয়ালা বা সৃষ্টিকর্তা আমাদের যাকে যখন নিয়ে যাবে এটা নিয়ে দুঃখ করা যাবে না। হ্যাঁ, যদিও বলা যায় মুখে, কিন্তু যখনই এই যে বাবা মা চলে যাওয়ার পর চাচাই আপনাকে দেখে রাখতো, আপনাদের সবার মাথার উপর একটা ছাদ হিসাবে ছিল, তিনিও চলে গেল, এখন এটা নিয়ে ভেঙে পড়া যাবে না, এটা আসবে, এটা আমাদের জীবনের একটা পার্ট, এটা অবশ্যই হবে। তো আপনি আবার ফিরে আসছেন, ক্লাসে জয়েন করেন, ক্লাসটা করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে আবার স্বাভাবিক হবে, একটু সময় লাগবে হয়তো, কিন্তু আপনি স্বাভাবিক হয়ে যাবেন। তো যাই হোক, আমি আপনার কণ্ঠ শুনে বুঝতে পারছি যে আপনার কোনো একটা মিসিং হচ্ছে। না, ল্যাঙ্গুয়েজ ক্লাব বলতে আমাদের যে গ্রুপটা, এই গ্রুপের কথা বলছি, আপনি যে গ্রুপে অ্যাড আছেন, এই গ্রুপে আপনি যে ভালো যে রুমাপা যে বিষয়টা বললো, এটা আপনি এখানে দিতে পারেন, বা আমি কোনো একটা ভালো বিষয় দেখলাম সেটা আমি গ্রুপে দিতে পারি আপনার মাধ্যমে। না, আপনি এটা দিবেন, দিলে দেখবেন সবার ভিতরে একটা ফ্রেন্ডশিপ হয়ে যাবে, সবার ভিতরে একটা ইন্টিমেসি তৈরি হবে। হুম। কেন ওখানে শেয়ার হচ্ছে না? আচ্ছা, তাহলে আমি ওই শেয়ার অপশনটা অন করে দিব, এটা হয়তো ওখানে অফ রয়েছে, ওইটা আমি ক্লাস শেষে ওইটা করে দিব, আপনি ওখানে কোনো কিছু শেয়ার করতে পারবেন। আচ্ছা, ওটা সমস্যা হবে না। এরপর দেখেন কিভাবে আপনার মতামত প্রকাশ করবেন, সেই বিষয়টা বলতে পারবেন যে আমি পরামর্শ দেব, আই উড সাজেস্ট দ্যাট, আমি পরামর্শ দেব যে, দ্যাট মানে হচ্ছে যে আমার দৃষ্টিকোণ থেকে, ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমার দেখা মতে, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এগুলো আপনারা কাইন্ডলি পড়বেন। দেখেন লম্বা একটা শীট, আমি এখনো কিন্তু বেশি দূরে আগাতে পারিনি, তারপরে এখানে কিন্তু অনেকটা বাকি থেকে গেছে। তো দেখেন এইগুলো আপনারা অবসর সময় পড়বেন, এখানে কারেক্ট এবং ইনকারেক্ট দিয়েছি। আই থিঙ্ক হিজ ফাদার ইজ ডেড, এটা কিন্তু ইনকারেক্ট, কারেক্ট কি হবে? আই থিঙ্ক হিজ ফাদার ইজ ডেড, আই থিঙ্ক হিজ ফাদার ইজ ডাইড। ও, এই ডাইডটা বলা যাবে না, এটা কিন্তু মানে পার্টিসিপেল করতে হবে। আই থিঙ্ক হিজ ফাদার ইজ ডেড, ডাইড বলা যাবে না, ডেড বলতে হবে। এখানে রুল হলো, ডাইড হলো ডাই এর পাস্ট ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ডেড ব্যবহৃত হয়েছে, ডেড, আই থিঙ্ক হিজ ফাদার ইজ ডেড, আমি চিন্তা করি বা আমি মনে করি তার বাবা মারা গিয়েছে। আচ্ছা, এরপর কারেক্ট কি হবে দেখেন, ইন দ্য ইভিনিং আই স্টে অ্যাট হোম, সন্ধ্যাবেলা আমি বাড়িতে অবস্থান করি। কি বলবো? ইন ইন দ্য ইভিনিং আই স্টে অ্যাট হোম, প্রথমটাই কিন্তু অ্যাট নাই, এখানে প্রেপোজিশন, অ্যাডভার্বের আগে একটা অ্যাড দিতে হয়, অ্যাট হোম, হোমটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তো এখানে বলতে হবে ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, আই স্টে অ্যাট হোম। আচ্ছা, বাড়িতে অর্থে প্রকাশ করতে ফ্রেজ হিসাবে এখানে হোমের পূর্বে অ্যাড ব্যবহার করা হয়েছে। আচ্ছা, নেক্সট এটা আপনারা একটু দেখবেন কাইন্ডলি, এখানে আমি আরো একটা টেন্সের একটা শীট দিয়েছি আজকে, এটা সবাই একটু খেয়াল করবেন, 12টা টেন্স থেকে। হুম, হ্যাঁ বলুন, কোথায় অ্যাড বসে কি বললেন? ছোট জায়গার হ্যাঁ, আগে। ছোট জায়গার পূর্বে অ্যাড বসে আর বড় জায়গার পূর্বে ইন বসে, এটা আমি একটা ক্লাসে বলেছিলাম, আবারও বলছি, যেমন সে ঢাকার সে ঢাকার মিরপুরে বাস করে, তাহলে হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা, হি লিভস টাকা মিরপুরে বাস করে। হ্যাঁ, যেমন যদি বলা হয় সে
আমেরিকার নিউ ইয়র্ক শহরে বাস করে, তাহলে হি লিভস অ্যাট নিউ ইয়র্ক ইন আমেরিকা। কিন্তু যদি বলেন সে জাপানে একটু বুঝতে পারছি। হ্যাঁ, যদি সে এটা বলি সে নিউ ইয়র্কে বাস করে, হি লিভস ইন নিউ ইয়র্ক, এখানে শুধু নিউ ইয়র্ক বললে নিউ ইয়র্ক একটা বড় জায়গা। কিন্তু যদি বলা হয় সে আমেরিকার নিউ ইয়র্কে বাস করে, তাহলে হি লিভস অ্যাট নিউ ইয়র্ক ইন আমেরিকা। হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট গুলশান ইন ঢাকা। এটা একটু দেখবেন। এখানে এই শীটটা হচ্ছে মূলত ইংলিশ টু ইংলিশ, কোনো বাংলা নাই, কিন্তু এটা বুঝতে সুবিধা হবে এই কারণে 12টা টেন্স, এবং 12টা টেন্স থেকে 12 আইটেমের, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর গঠন প্রণালী কি হয় দেখেন, সাবজেক্ট প্লাস ভি অন প্লাস এস বাই এস, মানে এটা হচ্ছে যদি থার্ড পার্সন হয় প্লাস অবজেক্ট। কিন্তু এইটার আবার নেগেটিভ করা হয়, সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট, সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজেন্ট প্লাস এস বাই এস হবে না, প্রত্যেকটা এস বাই এস পড়ে গিয়েছে, এটা বাদ যাবে। সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজেন্ট প্লাস অবজেক্ট, যেমন হি রাইটস আ লেটার, শি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, আর সে একটা চিঠি লেখে না, শি ডাজ নট রাইট এ লেটার। তো এই শীটটার মাধ্যমে আপনারা 48 প্রকার টেন্স, 48 কেন বললাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে এই প্রেজেন্ট মূলত 12 প্রকার টেন্স, তো প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করেছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এই মোট 48 প্রকার। এটা কিন্তু আমরা খুব ভালোভাবে শিখতে পারবো এই একটি মাত্র শীট যদি আপনি পড়তে পারেন। এখানে দেখবেন খুব সহজে লেখা, এখানে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সব বাক্যগুলো এখানে সুন্দর করে সাজিয়েছি। শি হ্যাজ বিন রাইটিং এ লেটার, শি হ্যাজ নট বিন রাইটিং এ লেটার। তারপর এখানে পাস্ট টেন্সের ভিতরে সাবজেক্ট প্লাস ভি টু, পাস্ট টেন্সের গঠন কি হয়, সাবজেক্ট প্লাস ভি টু, সে রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। তারপর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, শি রোট এ লেটার, এর নেগেটিভ হবে শি ডিডেন্ট রাইট এ লেটার। ইন্টারোগেটিভ কি হবে, ডিড শি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লিখেছিল, ডিড শি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লিখেছিল। ইন্টারোগেটিভ দেখেন, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডিড শি নট রাইট এ লেটার, অথবা যদি নটটা একত্রে দেওয়া হয়, ডিডেন্ট শি রাইট এ লেটার। তো এইটা আপনারা মূলত করতে পারবেন। আমি এখন একটু ল্যাঙ্গুয়েজ ড্রিলের দিকে চলে যেতে চাচ্ছি, এটা কেমন হবে, ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমরা একটু প্র্যাকটিস করি, অনেক বড় একটা শিট তাই না, এটা আমরা আজ শেষ করতে পারিনি। হ্যাঁ বলুন। যে হাউ অফেন ডু ইউ ইট রাইস, হ্যাঁ, তুমি তুমি কখন কতবার। খাও? হুম, এটা এটারে আমরা অ্যান্সার কিভাবে লিখবো? আমি বুঝলাম না, আরেকটু ব্যাখ্যা করেন। হাউ অফেন ডু ইউ, ও এটার উত্তর, এটা হ্যাঁ হ্যাঁ তো প্রশ্ন, তো হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা কি হবে? সুন্দর, ভালো প্রশ্ন করেছেন নাহিদা আপা, আমার এই অভ্যাসটা ভালো লাগে, প্রশ্ন করে। দেখেন এই প্রশ্ন হচ্ছে, তোমার অনেকগুলো আছে আছে, হ্যাঁ কত বুঝতে পারো। আচ্ছা, ঠিক এগুলো আছে। ছবি তুলে একটু হোয়াটসঅ্যাপে দিবেন, তাহলে আপনার মাধ্যমে সবাই শিখতে পারবে। এখানে প্রশ্নটা দেখেন, আমি একটু সেই জায়গাটা বের করে দেখাই তাহলে ভালো হবে। এই যে হাউ অফেন দিয়ে এখানে বাক্য রয়েছে, কিভাবে, কখন, এই যে কতক্ষণ এবং কতবার, নাম্বার 13 এবং 14, সবাই একটু লক্ষ্য করবেন এই জায়গাটা। বলছে সে কতক্ষণ ধরে কাজটি সম্পন্ন করেছে, আর সে কতবার কাজটি সম্পন্ন করেছে। প্রেজেন্ট পারফেক্ট পড়তে থাকবে না, আমি একটু সহজ দেখে দেখাই, ছবিটি আঁকবে, হাউ অফেন, না আমি একটা সহজ দেখে দেখাই। কতক্ষণ ধরে, সে কতবার, এই যে দেখেন 13 এবং 14 প্রত্যেকটা জায়গায় এটা রয়েছে। বলছে সে কতবার একটি চিঠি লেখে, হাউ অফেন, হাউ অফেন ডাজ হি রাইট এ লেটার। আরেকটা হচ্ছে হাউ লং ডাজ হি রাইট এ লেটার। এখন এইটা প্রশ্ন তো আমি পারলাম, এর উত্তর কিভাবে লিখবো। তো সে কতবার একটি চিঠি লেখে, তো আপনি বলতে পারেন সে 2 বার একটি চিঠি লেখে, সে 5 বার একটি চিঠি লেখে, বা সে দিনে 5 বার একটা চিঠি লেখে। হি রাইটস আ লেটার 5 টাইমস ইন এ ডে। যেমন আমি যদি বলি যে আপনি দিনে কতবার নামাজ পড়েন, হাউ অফেন, হাউ অফেন ডু ইউ সে ইওর প্রেয়ার, সে প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা করা বা নামাজ পড়া। তো বলা হচ্ছে আপনি কতবার নামাজ পড়েন, হাউ অফেন ডু ইউ সে ইওর প্রেয়ার। এইটা তো আপনি প্রশ্ন করলেন, যাকে প্রশ্ন করলেন সে উত্তর দিচ্ছে আমি দিনে 5 বার নামাজ পড়ি, আই সে মাই প্রেয়ার 5 টাইমস। টাইমস কেন দিব, এখানে প্লুরাল, একের অধিক 5 রয়েছে, এই জন্য 5 টাইমস। আই সে মাই প্রেয়ার 5 টাইমস ইন এ ডে, আমি একটা দিনে, ইন এ ডে মানে একদিনে, আমি দিনে 5 বার নামাজ পড়ি। হাউ লং দিয়ে যদি বলি তুমি কতক্ষণ ধরে, এই যে সে কতক্ষণ ধরে, নাম্বার 14 দেখেন, সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে, হাউ লং, হাউ লং ডাজ হি রাইট এ লেটার। তো বলা হচ্ছে সে মানে প্রশ্ন করলেন যে
সে কতক্ষণ ধরে চিঠি লেখে? নাহিদাপা আমাকে প্রশ্ন করলো যে স্যার আপনি কতক্ষণ ধরে ভাত খান? হাউ লং হাউ লং ডু ইউ ইট রাইস? তো আমি বললাম আমি 25 মিনিট ধরে বা 20 মিনিট ধরে ভাত খাই। আই ইট রাইস ফর 20 মিনিটস। আমাকে প্রশ্ন করেছেন একজন, স্যার আপনি কতক্ষণ ধরে ভাত খান? আমি বললাম আমি 20 মিনিট ধরে ভাত খাই। আই ইট রাইস ফর 20 মিনিটস। এখানের এইটা দেখেন ডিরেক্ট যেটা সামনে রয়েছে, সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে। হাউ লং ডাজ হি রাইট এ লেটার? তো বলছে কি উত্তর পাওয়া যাচ্ছে সে আধা ঘন্টা ধরে বা সে 30 মিনিট ধরে একটা চিঠি লেখে। হি রাইটস এ লেটার ফর 30 মিনিটস। হি রাইটস এ লেটার ফর 30 মিনিটস। আমি একটু পরিবর্তন করে দেখাই। এখানে এক রকমের বাক্য দেওয়া আছে, অন্য একটু দেখি। স্যার আমি পাঠিয়ে দিচ্ছি, একটু আচ্ছা, দেখেন আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছেন, তাহলে আমি এখনই দেখাই দিচ্ছি। ওকে, হ্যাঁ আপনার ইমেজটা আসছে। হ্যাঁ এই যে অনেকগুলো পাঠিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা যাই হোক, এই যে তুমি কতবার ভাত খাও? হাউ অফেন ডু ইউ ইট রাইস? অনেক ধন্যবাদ, সবাই দেখেন। হাউ অফেন ডু ইউ ইট রাইস, তুমি কতবার ভাত খাও? মনে করলাম আপনি আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আপনি কতবার ভাত খান। তো আমরা সাধারণত সকাল দুপুর রাত 3 বেলা ভাত খাই। তো আমি বললাম আই ইট রাইস 3 টাইমস। আমি 3 বার ভাত খাই। অথবা এখানে একটু বাড়তি দিতে পারেন, আমি দিনে 3 বার ভাত খাই। আই ইট রাইস 3 টাইমস ইন এ ডে। আমি 3 বার ভাত খাই। আই ইট রাইস 3 টাইমস। আর আমি দিনে 3 বার ভাত খাই। আই ইট রাইস 3 টাইমস ইন এ ডে। পরের বাক্যটা দেখেন, তুমি কতবার চা খাও? হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক টি? হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক টি? তুমি কতবার চা খাও? তো একজন বলছে আমি দিনে 6 বার চা খাই। আই ড্রিঙ্ক টি 6 টাইমস। 6 বার খাই। অথবা আই ড্রিঙ্ক টি 6 টাইমস ইন এ ডে। অথবা আমি প্রতি ঘন্টায় ঘন্টায় চা খাই। আই ড্রিঙ্ক টি ইন এভরি আওয়ার। আই ড্রিঙ্ক টি আফটার অন আওয়ার লেটার। 1 ঘন্টা পর পর খাই, দিনে 6 বার খাই, বা কিছুক্ষণ পর পর খাই। বিষয়টা একবার বুঝতে পারলে আপনি এখান থেকে নিজে নিজে তৈরি করতে পারবেন। দেখেন আমি একটা এক্সাম্পল দিই, একটু মনে রাখবেন এক্সাম্পলটা সারা জীবনের জন্য। মনে করেন যেমন এই যে কিছুদিন আগে গ্রীষ্মকালে আমের সিজন চলে গেল, তাই না? প্রত্যেকে আমরা পাকা আম খাই। তো দেখবেন বাজার থেকে যদি আপনি আম কিনে খান, এইটা কিন্তু শান্তি মতো খাওয়া যায় না। তার কয়েকটা কারণ বলি। কারণ হয়তো সেই আমগুলো মিষ্টি নাও হতে পারে, আমগুলো আপনার মনের মতো নাও হতে পারে। অনেক সময় আমে বিভিন্ন রকমের কেমিক্যাল দেওয়া থাকে। এখন এই আমগুলো আপনি ইচ্ছা মতো শান্তি মতো খেতে পারছেন না। কি করতে হবে? আপনাকে বাড়িতে সুন্দর জাতের যে আমগুলো রয়েছে, আমরুপালি, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের যে হিমসাগর, আরো অনেক আম আছে না, আপনি আম গাছ লাগাবেন যদি আপনার সামর্থ্য থাকে, আপনার যদি সেরকম জমি থাকে। তো এই আম থেকে দেখবেন আপনি প্রাকৃতিক আম খেতে পারবেন, ইচ্ছা মতো অনেক আম খেতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও কিন্তু এই আম গাছের সঙ্গে উদাহরণ দেওয়া যায়। আপনি যদি এখান থেকে এই প্রশ্নের উত্তর দেওয়া নিজে নিজে ভালোভাবে বুঝতে পারেন, তো আপনি হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যদি আপনি মুখস্থ বিদ্যা হিসাবে নেন, তাহলে আপনি বেশি দূর এগোতে পারবেন না। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। একজনকে আপনি বলছেন, এই যে এই বাক্যটা দেখেন, হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি? তুমি কতবার টিভি দেখো? তো একজন বলছে আমি দিনে 2 বার টিভি দেখি, বা আমি 2 বার টিভি দেখি। এটার ইংলিশ কি হবে? আই ওয়াচ টিভি 2 টাইমস। আই ওয়াচ টিভি 2 টাইমস মানে হচ্ছে 2 বার। এটা বলতে পারেন। এখানে ওয়াজ হবে না, ওয়াচ ওয়াজ ওয়াস, ওয়াস মানে হচ্ছে দেখা, হ্যাঁ ওয়াজ না, ওয়াসটা হচ্ছে ছিল বা ছিলাম। ওয়াস ডাব্লিউ এ, যে ওয়াস ডাব্লিউ এ টি সি এইচ, ওয়াস। তুমি কতবার বই পড়ো? তা আপনি বলছেন যে আমি 10 বার বই পড়ি। তাহলে কি হবে? আই রিড বুক 10 টাইমস। আই রিড বুক মেনি টাইমস। আমি অনেকবার বই পড়ি, মেনি টাইমস গোনাগাথা নাই। আমি অনেকবার ফেসবুক চালাই। এই যে বলছে হাউ অফেন ডু ইউ প্লে গেমস? তুমি কতবার গেমস খেলো? মোবাইল গেম হতে পারে বা মাঠে গিয়ে হতে পারে। তো বলছেন যে আই প্লে গেমস অনলি 1 টাইম ইন দ্য আফটারনুন। আমি কেবল একবার খেলি, সেটা হচ্ছে বিকেল বেলায়। অর্থাৎ এখানে হাউ অফেন মানে হচ্ছে কতবার, আর উত্তরটা আসবে 5 বার, 3 বার, 4 বার, 2 বার। যার যেমনটি হয় সুবিধা হয় ঠিক সেইভাবে বলবেন। নাহিদ আপাকে অনেক ধন্যবাদ এইগুলো আমাকে দেওয়ার জন্য। দেখেন একজন প্রশ্ন করলে তার অছিলায় আরো 10 জন আমরা শিখতে পারি।
আপনি পড়েন, আপনি বাসায় আপনি যে সময় দিচ্ছেন ইংলিশে, এটা বোঝা যায়। অনেকেই আছে যে স্যার আমি সবগুলাই স্ক্রিনশট দিয়ে নিই, কিন্তু ওই সব সময় পড়ার টাইম থাকে না, এখন মাঝে মাঝে পড়ে। না না না, আপনার ইংরেজি শেখার প্রতি অনেক আগ্রহ। রুমা আপাও যেভাবে শুরু করেছে, আমি নির্দিষ্ট কারণ নাম বলতে চাচ্ছি না, তারপরও আপনারা কয়েকজন এখানে অনেক, এই যে রোকেয়া আপা ইনি অনেক আগ্রহী। সবাই আপনারা এখানে, আমি স্পষ্ট করে এইভাবে কারো ইয়ে করতে চাই না, তবে অনেক আপনারা ইয়ে করলেন দেখলাম। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখান থেকে শিখতে পারছি। যাই হোক, তো এইভাবে প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি যে জায়গাটাতে ছিলাম সেখানে ফিরে যাই। এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা এখন একটু আমাদেরকে বলতে হবে। সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালায়। দেখি আমি একটু এখান থেকে কল করি, কে বলবেন? রোকে আপু শুরু করবেন, এখান থেকে একটু বলবেন প্লিজ, তারপর নাহিদ আপা পড়বেন। আমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে। এই বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট, দেখেন যে টেন্সই থাকুক না কেন একটু বলতে হবে। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। বলুন, শুরু করুন। সে একটি গাড়ি চালায়। হি ড্রাইভস এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল। আহ সে একটি গাড়ি চালিয়েছিল। হি হি ড্রাইভের পাস্ট ফর্ম হবে ড্রোভ। ড্রোভ drove he drove a car. সে কার। একটি গাড়ি চালাবে। He will be drive a না, car. এখানে বি সে আসবে একটি না, বি গাড়ি বি আসবে না, হি উইল ড্রাইভ এ কার। He will drive a car. সে একটি গাড়ি চালাইতেছে। আহ, he উম, সে একটি গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে। He was drive a car. না, সে গাড়ি একটি একটু ভুল গাড়ি হচ্ছে, একটু ভুল হচ্ছে। কোনটা বলছেন, কয় নাম্বার বলুন? হ্যাঁ, সে কয় নাম? একটি গাড়ি চালাচ্ছে। হ্যাঁ Is driving. হ্যাঁ, হি ইজ, এই যে চালাইতেছে বা চালাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ ড্রাইভিং এ কার। Driving a car. সে একটি গাড়ি চালাইতে ছিল। চালাতে ছিল। হি ওয়াজ ড্রিভিং এ কার। সে ড্রাইভিং একটি হবে, গাড়ি ড্রাইভিং। চালাতে থাকবে। আহ, সে একটি গাড়ি চালাতে থাকবে। হি উইল ড্রাইভ কার। না, হি সে উইল একটি বি না, গাড়ি না, এখানে টেন্সটা ক্লিয়ার হয়নি। সে একটি গাড়ি চালাতে থাকবে না, চালাতে কোনটা বললেন? থাকবে। কয় নাম্বারটা বলুন একটু? 6 নাম্বার। 6 নাম্বার, সে 6 নাম্বার। একটি গাড়ি চালাতে থাকবে, এটাও কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হি উইল বি হবে এখানে। হ্যাঁ, হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। আমরা একটু শুনবো খুব ভালোভাবে, যিনি বলতে পারবেন, কৃষ্ণা দিদি রয়েছেন, ইনি পারবে। অবশ্যই আমরা শুনবো, একটু পড়বেন প্লিজ, টেন্স ঠিক রেখে বাক্যগুলো একটু পড়বেন। হ্যাঁ, আমাকে ভালোভাবে শুনবো, একজন পড়বে, তারটা আমরা শুনবো। স্টার্ট নাও। ড্রাইভস এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ এ কার। সে একটি গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাইতেছে। শি ইজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাইতেছিল। শি ওয়াজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে। শি উইল বি ড্রাইভিং এ কার। হুম সে একটি গাড়ি চালিয়েছিল। হুম শি হ্যাজ ড্রিভেন এ কার। হুম সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। She had uh, she had driven a car. কয় নাম্বারটা একটু বলবেন, কোনটা বলবেন, আমি একটু হেল্প করি। 8 নাম্বার। হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন, 8 নাম্বারটা আমাদের প্রত্যেকের একটু ঝামেলা হয়। এই 8 নাম্বারটা আমি খুব সুন্দর করে একবার বলে দেই। বলছে সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। আবার বলেন, সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, তাই না? তাহলে He had হ্যাঁ, হি হ্যাড ড্রিভেন, হি হ্যাড ড্রিভেন driven আ কার বিফোর, বিফোর before. ওয়েন্ট টু হসপিটাল। অর্থাৎ শুনবেন, অর্থাৎ অতীতকালে পাশাপাশি সময়ে প্রায় একই সময়ে দুইটা কাজ হবে। এর ভিতরে যে কাজটি একটু আগে হবে সেইটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি একটু পরে হবে সেটা পাস্ট ইনডেফিনিট। তো এখানে সে হাসপাতালে যাওয়ার আগে লোকটা গাড়ি চালিয়েছিল, এটাই হ্যাড হবে। এটা হ্যাড হবে। হি হ্যাড, হি হ্যাড ড্রোভ ড্রিভেন, হি হ্যাড ড্রিভেন এ কার বিফোর ওয়েন্ট টু হসপিটাল। হসপিটাল, নেক্সট। হ্যাঁ বল। কোনটা প্রেজেন্ট টেন্সের মধ্যে হবে? কোনটা না দেখেন। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি বলুন, কৃষ্ণদেব। বলেন। সে একটি হুম 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 হুম
ধন্যবাদ। আমি আরেকটু ক্লিয়ার করে দেই, নাহিদ আপা বুঝবেন। এই দেখেন, সে একটি গাড়ি চালিয়েছিল, এইটা একটা অংশ আমি একটু আলাদা কালার করলাম। সে একটা গাড়ি চালিয়েছিল, একটা অংশ। আর সে কখন গাড়ি চালিয়েছিল? হসপিটালে যাওয়ার আগে। তাহলে এই দুইটা কাজই কিন্তু অতীতকালে হয়ে গিয়েছিল, মনে করেন গতকালকের ঘটনা বা এক সপ্তাহ আগের ঘটনা। এখন সে একটা গাড়ি চালিয়েছিল এবং হসপিটালে গিয়েছিল, কোন কাজটা আগে হচ্ছে? সে একটা গাড়ি চালিয়েছিল। তাহলে তাহলে যেহেতু এই কাজটা আগে হচ্ছে, এখানে আপনাকে হ্যাড এর কাজটা সেরে ফেলতে হবে। হি হ্যাড ড্রিভেন এ কার। হি হ্যাড ড্রিভেন এ কার, মনে করবেন। হ্যাঁ, মনে করবেন যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড এর পরে ভার্বের ভি3। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, কখন? হসপিটালে যাওয়ার আগে। বিফোর ওয়েন্ট টু হসপিটাল, এখানে বিফোর দিলাম কেন? বিফোর মানে হচ্ছে আগে। এই যে দেখেন, এখানে আগে শব্দটা রয়েছে, বিফোর মানে হচ্ছে আগে। তাহলে সে বিফোর মানে আগে। আর চালানো ইংরেজি হচ্ছে ড্রাইভ। তো আমি বলেছি যে দুটি কাজের ভিতরে যে কাজটি আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় সেটা পাস্ট ইনডেফিনিট। তাহলে গাড়ি চালিয়েছিল এর ইংরেজি হচ্ছে ড্রোভ এ কার। তাহলে কি হবে? বিফোর, সরি, বিফোর ওয়েন্ট টু হসপিটাল। না, এখন বুঝছি। এখন বুঝতে পেরেছেন? ধন্যবাদ, আমি যে বুঝাতে পারলাম। হুম? এটা নিয়ে চিন্তা করতেছি কোনটা আগে বলছি। হুম। মনে করছি প্রেজেন্ট 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 পারফেক্ট নাকি হয় একটা। না, এটা প্রেজেন্ট মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, পাস্ট পারফেক্ট কিভাবে বুঝবেন? এই দেখেন, এই যে এখানে গাড়ি চালিয়েছিল, আমি বলেছিলাম লাম লেম ল তাম তেম ত, এগুলো থাকে হচ্ছে একমাত্র পাস্টের ভিতরে। তো এই যে একটা হবে ফার্স্ট পারফেক্ট আর পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। এবার আপনি ধরতে পেরেছেন এই ধরনের। দেখেন, একটা শিখে পারফেক্টলি শেখা যায় না, ওই স্ট্রাকচার দিয়ে আমার ক্লাস শেষ হলেই আপনি পাস্ট পারফেক্টটা বই থেকে আরেকবার একটু দেখবেন। বলা হচ্ছে যে যে কাজটা, যেমন ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, তাহলে রুগীটি মারা গেল, এটা পাস্ট পারফেক্টে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ডাই মানে মারা যাওয়া। হ্যাঁ, বিফোর দ্য ডক্টর কেম। একটা উদাহরণ মনে রাখবেন, বাদ বাকি সবগুলো আপনি ভালোভাবে পারবেন। এই 12টা টেন্সের ভিতরে পাস্ট পারফেক্ট একটু আমাদের ঝামেলা সৃষ্টি করে, এটা ভালোভাবে পারলে অন্যগুলো পারবেন। নেক্সট আপনি বলুন, সে একটি গাড়ি চালিয়ে থাকবে। হুম। হুম। হ্যাঁ, ঠিক আছে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, ঠিক আছে। সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। হ্যাঁ। He has been driving a car since morning. হ্যাঁ। বুঝতে স্যার? হ্যাঁ, হচ্ছে হচ্ছে, বলুন। সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। হুম। He had been driving a car for 5 days. ফর 5 days, হ্যাঁ। আচ্ছা, এখানে যাই হোক, এগুলো আপনি পারবেন। নেক্সট আমরা একটু শেষের দিকে যে ল্যাঙ্গুয়েজ ডিল, তো এগুলো আমরা পুরাতন হয়ে গেছে, শেষে একটু কঠিন দেখে আমরা পড়ি। 5 বছর ধরে সে একটি গ্লাস ভেঙেছিল, হ্যাঁ এইটা পড়বেন। আচ্ছা, এটা অন্য কেউ একটু আসবেন সামনে প্লিজ পড়ার জন্য। দেখি এখানে নতুন কে পড়বেন? বন্যা আপা পড়তে পারবেন, বা রুমা আপা বা রোকে আপা এখান থেকে? হ্যাঁ, রুমা আপা একটু পড়েন, পড়লে মনটাও ভালো থাকবে। সে একটি গ্লাস ভেঙেছিল, পাস্ট ইনডেফিনিট। হি ব্রোক এ গ্লাস। সে ব্রোক এ গ্লাস। তুমি গ্লাসটি, কি একটি গ্লাস ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক এ গ্লাস? তারপর হচ্ছে আমি গ্লাসটি ভাঙিনি। আই ডিডেন্ট ব্রোক দ্য গ্লাস। তুমি কোন তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? হোয়াই ইউ ডিড না এই যে হোয়াই আবার ইউ ব্রোক দ্য গ্লাস। একটু বলি, এই যে ভুলটা আমরা হচ্ছে, এই যে তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে, সবাই লক্ষ্য করুন প্লিজ, 4র্থ নাম্বার। তো এই হোয়াই এর পরে আমি বলেছিলাম অক্সিলারি ভার্বটা দিতে হবে। হোয়াই, কেন তুমি ভেঙেছিলে, হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। এখানে যদি বলা হয়, দেখেন, তুমি কেন গ্লাসটি ভাঙো, প্রেজেন্ট ফর্মে কেন গ্লাসটি ভাঙো, তখন হবে হোয়াই ডু ইউ ব্রেক দ্য গ্লাস। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে, হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস, তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে। হ্যাঁ, তারপর পড়ুন, তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে। কখন গ্লাসটি ভেঙেছিলে? হোয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। তারপর হচ্ছে সে কেন গ্লাসটি ভাঙেনি? হোয়াই ডিড নট হি ব্রেক দ্য গ্লাস। স্যার হচ্ছে কোনটা বলেন, কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার, সে কেন গ্লাসটি ভাঙেনি। হ্যাঁ, দেখেন, এই ধরনের বাক্যগুলো আমাদের যতদিন সমস্যা থাকবে আমরা ছাড়বো না, এগুলো শিখেই ছাড়বো। সে কেন গ্লাসটি ভাঙেনি, হ্যাঁ, তাহলে সে কেন গ্লাসটি ভাঙেনি। হোয়াই ডিডেন্ট, হোয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস। আবার বলি, হোয়াই
ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস। এই হোয়াইটা হচ্ছে হোয়াইটা হচ্ছে WH শব্দ হোয়াই, এই যে হোয়াই, এরপরে আবার অক্সিলারি ভার্ব দিতে পারো। হোয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস, সে কেন গ্লাসটি ভাঙেনি? তুমি কি গতকাল রহিমের সাথে দেখা করেছিলে? ডিড ইউ মিট উইথ রহিম ইয়েস্টারডে? থ্যাংক ইউ। তারপর আমি গতকাল রহিমের সাথে দেখা করিনি। আই ডিডেন্ট হ্যাঁ মিট, ডিডেন্ট দিলে দেখা মিট করিনি হবে। মিট উইথ হুম রহিম ইয়েস্টারডে। হুম তুমি রহিমের সাথে কোথায় দেখা করেছিলে? হুম। ওয়ার ডিড ইউ মিট উইথ রহিম? রহিম। হুম হ্যাঁ, আমি রহিমের সাথে বিমানবন্দরে দেখা করেছিলাম। হুম আই মিট উইথ রহিম অ্যাট এয়ারপোর্ট। হুম। তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? ডু না, ডিড ইউ ওয়েন্ট, না না না, এটা কি ডিড ইউ ওয়েন্ট তো হয় না না, আসলে। ডিড ইউ গো হবে। ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? হুম তারপরে আমি গতকাল বাজারে যাইনি। আই ডিডেন্ট গো টু মার্কেট ইয়েস্টারডে। yesterday। তুমি গতকাল কেন বাজারে যাওনি? হোয়াই ডিডেন্ট ইউ গো টু মার্কেট? হুম সে কি গাছ থেকে পড়ে গিয়েছিল? হুম। ইজ শি, না, ডিড শি হবে, ডিড শি। পড়ে ডিড গেছে হি, এটা হ্যাঁ। বললাম। ফেল ডাউন, ফেল ডাউন, ফেল ডাউন মানে পড়ে যাওয়া। ফল ডাউন থেকে, ফেল ডাউন। হ্যাঁ ফল ডাউন। না, এই যে এখানে ডিড দিলে ফল ডাউন হবে। ডিড হি ফল ডাউন ফ্রম দ্য ট্রি? ডিড হি ফল ডাউন ফ্রম দ্য ট্রি? এটা দুইবার পড়ে দিলে। ডিড হি হ্যাঁ ফল ডাউন ফ্রম দ্য ট্রি? হ্যাঁ ট্রি। হি ফল ডাউন ফ্রম দ্য ট্রি। সুন্দর একটা ওয়ে, সে যেটা গাছ না থেকে পারবেন সেটা পড়ে দুই। হ্যাঁ, গিয়েছিল। তাহলে কি হবে? হি ফেল ডাউন ফ্রম দ্য ট্রি, ফল থেকে ফেল, ফল Yes. ফেল ফলেন, ফল ফেল ফলেন। এই জন্য আমি বলি যে প্রচুর পরিমাণে এই V2 V1 V3 এইগুলো পড়বেন। ফল মানে পতিত হওয়া, পড়ে যাওয়া। ফল ফেল ফলেন এখানে আছে, দেখেন এই যে। আরেকটা রয়েছে ফিল, ফিল মানে অনুভব করা। ফিল ফেল্ট ফেল্ট। ওয়ালাইকুম আসসালাম, আপা এসেছেন? আচ্ছা যাই হোক, একটু ও আচ্ছা যাই হোক, আপনি গাড়ির গাড়ির ভিতরে থেকেও যে ক্লাসটাতে জয়েন হয়েছেন এর জন্য আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, দেখছেন আপার শেখার কত ইচ্ছা। আপা কিন্তু এখনো অফিস শেষ করে বাসায় যাচ্ছে। এখনো আগামীকাল আপার অফিসের নির্বাচন, তারপরেও এই ক্লাসটাতে জয়েন করেছেন, আমি খুব খুশি। থ্যাংক ইউ আপা ফর জয়নিং দ্য ক্লাস। আচ্ছা, আমি ক্লাসটা প্রায় শেষের পথে চলে এসেছি। আমি ক্লাসটা রেকর্ড এবং পিডিএফ গুলো, হ্যাঁ রেকর্ড এবং ওকে ওকে, আমি পিডিএফটা এবং রেকর্ডটা আপনাকে পাঠিয়ে দিব। আমি সত্যি অভিভূত আপনি ক্লাসে জয়েন করেছেন। তো যেটা আমি প্রত্যেক ক্লাসে বলে থাকি যে ভার্ব ফর্ম গুলো, না সমস্যা নেই, আপনি যে গাড়ির ভিতরে থেকে আর ব্যস্ততা চলে যাবে, আপনার নির্বাচনটা হয়ে গেলে আমি মনে করি আপনি একটু ফ্রি হতে পারবেন। তো দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ ড্রিলে আরো অনেক বড় বড় বাক্য দিয়েছি। সে কি গতকাল তোমার মোবাইলটি চুরি করেছিল? একটা লম্বা বড় বাক্য, কে পারবেন বাক্যটা বলতে বলেন তো? এই যে, সে কি গতকাল তোমার মোবাইলটা চুরি করেছিল। এই ধরনের বাক্য কিন্তু আমাদের প্রায় সম্মুখীন হতে হয়। সে কি গতকাল তোমার বাসায় বেড়াতে এসেছিল? সে কি গতকাল ঢাকায় গিয়েছিল? এই বাক্যটা কে বলতে পারবেন? রুমা আপা বলেন। সে কি গতকাল তোমার মোবাইলটা চুরি করেছিল? হ্যাঁ হুম Steal your mobile yesterday. Yes, did she or he? Did he steal your mobile yesterday? স্টেল মানে হচ্ছে চুরি করা। সে কি গতকাল তোমার মোবাইলটা চুরি করেছিল? সে গতকাল আমার মোবাইলটি চুরি করেছিল। অ্যাফার্মেটিভে বলেন, সে গতকাল আমার মোবাইলটা চুরি করেছিল, কি হবে? He stole. ইয়েস, হি স্টোল মাই মোবাইল Stole my mobile yesterday. ইয়েস্টারডে। হ্যাঁ, সে কখন তোমার মোবাইলটি চুরি করেছিল? দেখেন অনেক সুন্দর সুন্দর বাক্য। Stole your mobile. হ্যাঁ, হোয়েন ডিড দিলে, প্লিজ আমি মিউট করছি। ডিড দিলে কি করবেন? ডিড দিলে তখন স্টোল হবে না, এটাকে আপনাকে তখন স্টেল। স্টিল মানে হচ্ছে চুরি করা। একটু বলবেন সঠিকভাবে, সে কখন তোমার মোবাইলটি চুরি করেছিল? হোয়েন ডিড হি স্টিল When did he steal your mobile? মোবাইল। স্টেল আমরা উচ্চারণটা করবো স্টেল, STELL। হ্যাঁ, হোয়েন ডিড হি। দেখেন আজকাল কিন্তু আমাদের এখন অনেক প্রযুক্তি বেরিয়ে গেছে। মোবাইলে প্লে স্টোরে আপনারা বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা ডিকশনারি লিখবেন, দেখবেন প্লে স্টোর থেকে নামাতে পারবেন। এবং এখানে সব থেকে বড় সুবিধা, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটাও কিন্তু ওরা করে দেয়। এই তো এইটা
মধ্যে যে আমরা হ্যাঁ রিপোর্ট লিখতে যাই না, হ্যাঁ 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 আমাদের তো ওই যে কিছু ওয়ার্ড তো আমরা পারি না, পারি না, হ্যাঁ ডিকশনারিতে দিলে ওই যে আবার প্রোনাউন্সিয়েশন সঠিক দিয়ে দেয়। জানতে হ্যাঁ, পারি। তো আপনারা এই যে দেখবেন আমি স্টিল বলছি, এটা কিন্তু আমি মোবাইল থেকে দেখেছিলাম। স্টিল হবে না, স্টিল হচ্ছে, কিন্তু হ্যাঁ স্টিল মানে ওই যে যে স্টিল গুলো আমরা ব্যবহার করি, হ্যাঁ হ্যাঁ ধাতু ধাতু বিশেষ, কিন্তু এটা হবে স্টেল, স্টেল। আমরা ভুল, হ্যাঁ আমরা ভুল নয় সঠিক শিখবো। তারপর 21 নম্বর, সে সন্ধ্যার দিকে আমার মোবাইলটা চুরি করেছিল, তাহলে কি হবে? হি স্টোল মাই মোবাইল। why হ্যাঁ, in the evening, ইন দা ইভিনিং, ইয়েস ইন দা ইভিনিং। সে কিভাবে তোমার মোবাইলটা চুরি করেছিল, তাহলে কি হবে? how he না, হাউ ডিড হি, how did he stole, no no how did he steal your mobile? থ্যাংক ইউ। ডিড দিলে ভার্বের ভি অন, হাউ ডিড হি স্টেল ইওর মোবাইল। দেখেন এই শুধু স্টেল দিয়ে আমরা করব না, সে কিভাবে তোমার মোবাইলটা চুরি করেছিল, সে কিভাবে তোমাকে সাহায্য করেছিল, সে কিভাবে গতকাল ঢাকায় পৌঁছিয়েছিল, সে কিভাবে একটা মোবাইল তৈরি করেছিল, হ্যাঁ তোমরা কিভাবে মাছ ধরেছিলে, তোমরা কিভাবে গরিবদেরকে সাহায্য করেছিলে। অর্থাৎ একটা স্ট্রাকচার দিয়ে ভার্ব পরিবর্তন করে করে নতুন নতুন বাক্য শিখতে হবে। এটাকে আমি বলেছিলাম অ্যাম্পলিফিকেশন। অর্থাৎ আমরা একটা স্ট্রাকচার শিখে ওইটা দিয়ে অনেক বাক্য তৈরি করব। আমার কথাগুলো একটু মেনে চলবেন, দেখবেন দ্রুত ইংরেজিতে কথা বলতে পারছেন। তো এইখানে দেখেন আমি বলেছিলাম এই যে লম্বা একটা শীট, অনেক বড়, এটায় মানে আপনি 10 দিনেও শেষ করতে পারবেন না। আমি তো এখনো অর্ধেক পর্যন্ত আসতে পারিনি। তো এইগুলা দিয়ে এই যে দেখেন এখানে ভার্ব দিয়েছি, রান, ওয়াক, স্টাডি, ড্রিঙ্ক, কল, এক্সপ্লেইন, আনসার, স্লিপ। এইগুলো দিয়ে আপনারা বাক্য বৃদ্ধি করতে পারবেন। তুমি প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও, তাহলে এখানে দৌড়ানো ইংরেজি হচ্ছে রান। এই দৌড়াও না বলে তুমি কতক্ষণ আহ, আম, বিষয়টা ব্যাখ্যা করো, তুমি কতক্ষণ ধরে ঘুমাও, তুমি কতক্ষণ ধরে হাঁটো, এই যে ওয়াক দিয়ে করতে পারবেন, স্টাডি দিয়ে করতে পারবেন। অর্থাৎ এইখান থেকে আমাদেরকে ভার্ব গুলো পরিবর্তন করা শিখতে হবে। কি করতে হবে? ভার্ব পরিবর্তন করতে হবে। তো এখন আমি আপনাদেরকে যেভাবে প্রতিদিন ক্লাসের শেষের দিকে একটু প্র্যাকটিস করিয়ে থাকি, সেই জায়গাটা আমি একটু আসতে চাই। প্রথমে রুমা আপা, অল্প অল্প সময় দিব, কিন্তু প্রত্যেককে আমি 1 মিনিট 2 মিনিট করে দিতে চাই। প্লিজ একটু বলবেন। আমি প্রথমে কি দিয়ে শুরু করব বলেন? গো ভার্ব দিয়ে করাই, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। রুমা আপা, আর সবাই মিউট রাখবেন, হ্যাঁ। আচ্ছা, আমি যাই কি হবে? I go, আই গো। আমি ঢাকায় যাই, I go to Dhaka, আমি খুলনায় যাই। I go to Khulna. দেখেন সারা ক্লাসে আমি কি কি শিখালাম, এখন তার ফিডব্যাক পাচ্ছি, এবং এইগুলো যে যত দ্রুত বলতে পারবেন আমি মনে করবো আমি ততটা সাকসেসফুল। আচ্ছা, আমি যাই, আই গো। আমি যাই না, I do not go, আই ডু নট গো বা I আই ডোন্ট don't গো। go, হ্যাঁ ইয়েস, এটা বলবেন, কন্ট্রাকশন ফর্মটা বলবেন। আমি কি যাই? do I go, আমি কি যাই না? do not I go, don't I go, ডোন্ট আই গো? হ্যাঁ আমি যাই। yes I go, না আমি যাই না। no I don't go, ইয়েস, হ্যাঁ আমি মানে ঠিক বলেছেন, নো আই ডোন্ট গো। কেন আমি যাই? why I go, হোয়াই ডু আই গো? oh why do I go, হোয়াই ডু আই গো, কেন আমি যাই? কেন আমি যাই না? why don't I go, কেন আমি ঢাকায় যাই না? why don't I go to Dhaka? থ্যাংক ইউ। আমি সবাইকে একটু সুযোগ দেবো যেহেতু সময় কম। রোকে আপা একটু বলবেন, যেভাবে রুমা আপা বলেছে ঠিক এইভাবে, হ্যাঁ দ্রুত আনমিউট করেন। আচ্ছা, তুমি আসো। রোকে আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি আসো, ইউ কাম। কি হবে? ইউ কাম। তুমি আসো, তুমি আসো না, তুমি আসো না, ইউ ডোন্ট কাম, ইউ ডোন্ট কাম। don't come. রুমা আপা কিভাবে বলেছিল খেয়াল করবেন, তুমি আসো, ইউ কাম। তুমি আসো না, ইউ ডোন্ট কাম। হ্যাঁ, তারপর তুমি কি আসো, কি হবে? ডু ইউ কাম। Do you come? মানে এখানে অক্সিলারি ভার্বটা প্রথমে আনতে হবে। তুমি কি আসো, ডু ইউ কাম। তুমি কি আসো না, Do you don't come? ডোন্ট ইউ কাম। Don't you come? হ্যাঁ আমি আসি, Yes, come. ইয়েস আই কাম। হ্যাঁ আমি Yes, আসি, come. সাবজেক্ট দিতে হবে। না আমি আসি না। Don't নো, নো, I come. নো আই ডোন্ট কাম। নো আই ডোন্ট কাম, না আমি আসি না। কেন তুমি আসো? Why don't you? Why you come? হোয়াই ডু ইউ Why কাম। do you come? হ্যাঁ, হোয়াই ডু ইউ কাম, কেন তুমি আসো। কখন তুমি আসো? When do you come? হোয়েন ডু ইউ কাম। কিভাবে তুমি আসো? How do you come? হাউ ডু ইউ কাম। হুম, আচ্ছা বন্যা আপা বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। তুমি পছন্দ করো, কি হবে? ইউ লাইক। তুমি পছন্দ করো, তুমি পছন্দ করো না,
You don't like. তুমি কি পছন্দ করো, প্রশ্ন করা হচ্ছে। ডু ইউ লাইক, থ্যাংক ইউ। তুমি কি পছন্দ করো না? You don't like. না, ডোন্ট ইউ লাইক কি হবে? Don't you like? হ্যাঁ আমি পছন্দ করি। ইয়েস, Yes, I like. ইয়েস আই লাইক। না আমি পছন্দ করি না। No, I don't like. কেন তুমি পছন্দ করো? Why you like? হোয়াই ডু ইউ লাইক, অক্সিলারি ভার্বটা দিবেন। Why হোয়াই ডু ইউ like? লাইক, কেন তুমি পছন্দ Why করো না? কেন তুমি পছন্দ করো না? like? ইয়েস, হোয়াই ডোন্ট ইউ লাইক কি হবে বলেন? হোয়াই ডোন্ট ইউ লাইক, কেন তুমি পছন্দ করো না? যদি বলা হয় কেন তুমি ভাত খাও না, হোয়াই ডোন্ট ইউ? Why do you eat rice? ইয়েস। কাকে তুমি পছন্দ করো? কাকে তুমি পছন্দ করো? হুম ডু ইউ লাইক। Whom do you like? হুম মানে হচ্ছে কাকে, হুম মানে কি হবে? কাকে। হুম ডু ইউ লাইক। তারপর Whom বলছে do যে you like? হ্যাঁ তুমি কোন ধরনের বই পছন্দ করো? Do you like book? হুম? তুমি কোন ধরনের বই পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক। আচ্ছা, হোয়াট কাইন্ড Kind অফ of বুক book ডু do ইউ you like? লাইক। আচ্ছা, আমি লিপিকা দিদির কাছে আজকে মোটে কোনো প্রশ্ন করতে পারিনি, আমি একটু আসতে চাই প্লিজ। হ্যাঁ আপনি এখানে সহজ কিছু প্রশ্ন করবেন, আমি উত্তরটা দিবেন। তুমি আমাকে সাহায্য করো, ইউ হেল্প মি কি হবে? You তুমি আমাকে সাহায্য করো না, you ইউ ডোন্ট don't হেল্প help মি। me. ইউ ডোন্ট You হেল্প মি। তুমি কি আমাকে সাহায্য করো? do you help me? তুমি কি আমাকে সাহায্য করো না? Don't you help me? হ্যাঁ আমি তোমাকে সাহায্য করি। ইয়েস আই। Yes, yes, হ্যাঁ না আমি তোমাকে সাহায্য করি না। I don't help you. কেন তুমি আমাকে সাহায্য করো? Why do you help? মি। Why do you? হ্যাঁ হোয়াই ডু ইউ হেল্প মি, কেন তুমি আমাকে হ্যাঁ, সাহায্য করো? কেন তুমি আমাকে কল করো? কেন তুমি আমাকে কল করো? হোয়াই ডু ইউ Why কল মি, call me? কেন তুমি আমাকে বিরক্ত করো? Why do you disturb me? কেন তুমি আমাকে কল করো না? Why don't you call me? তুমি হ্যাঁ তুমি রান্না করো, ইউ কুক। তুমি ভাত রান্না করো, You cook rice. রাইস। তুমি ভাত রান্না করতে, You cooking. Uh, না এখানে আপনি you সাধারণভাবে ইউ উড, উইলের ইউ you উড কুক cook. রাইস। হ্যাঁ, আর যদি নিয়মিত অভ্যাস হয় তখন ইউজ টু, ইউজ টু কুক রাইস। আই ইউজ টু কুক রাইস। যাই হোক, তুমি ইংরেজি চর্চা করো, ইউ প্র্যাকটিস। You practice in English. ইয়েস ইউ প্র্যাকটিস ইংলিশ, এখানে আর ইন দেওয়া লাগবে না। তুমি ইংরেজিতে In, চর্চা করো না। you don't practice English. তুমি কি ইংরেজি চর্চা করো? Do you practice English? হ্যাঁ আমি ইংরেজি চর্চা করি। Yes, I practice English. না আমি ইংরেজি চর্চা করি না। I don't practice English. আমি আমার বন্ধুদের সাথে ইংরেজি চর্চা করি। বন্ধুদের সাথে I practice. I practice. আই প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস। Friends. আচ্ছা, আই প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস। আমি বিকেল বেলায় আমার বন্ধুদের সাথে ইংরেজি চর্চা করি। Practice with my friends. আই প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। এটা ইন দ্য আফটারনুন। আচ্ছা, আমি যাই, আই গো। আমি শিখি, আমি রান্না করি, I cook. আমি ঘুম থেকে উঠি, I woke up. আই গেট আপ ফ্রম বেড, আই গেট আপ ফ্রম স্লিপ। From আমি দাঁত ব্রাশ করি, আমি দাঁত ব্রাশ করি, I brush teeth. আই ব্রাশ মাই টিথ। I brush my teeth. আমি সকালের নাস্তা করি, I আই টেক মাই ব্রেকফাস্ট। my breakfast. আমি চা খাই, I drink a tea. আই টেক টি অথবা আই ড্রিঙ্ক টি। হ্যাঁ আমি আই টেক টি, আমি চা খাই। আমি চা খাই না, আমি চা খাই না। I don't take tea. আমি কি চা খাই? ডু আই টেক টি, ডু আই টেক টি। Do I take tea? আমি কি চা খাই? তো দেখেন আমি যেভাবে দেখালাম প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু এভাবে দেখিয়ে থাকবো। আজকে ক্লাসে অনেকেই জয়েন করেছেন এবং এই ক্লাসে মানে যদি সবাই জয়েন করে খুব ভালো লাগে, পড়াতেও কিন্তু ইচ্ছা করে। এটা আপনারা খেয়াল করে দেখবেন। অর্থাৎ ক্লাসটাতে যদি স্টুডেন্ট বেশি হয় টিচারের কিন্তু